রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভারত সীমান্তবর্তী 4 ইউনিয়নে নদী ভাঙনে মানচিত্র থেকে বিলীন হওয়ার পথে পদ্মাপাড়ের কয়েকটি গ্রাম একের পর এক বসতবাড়ি ভাঙছে, হারিয়ে যাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির ক্যাম্পও। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রাম। গ্রামের মাঝখানে এই ব্রিজটি একসময় ছিল নদী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে এখন ব্রিজটিও পদ্মায় বিলীন হওয়ার পথে। রাজশাহীর গোদাগাড়ির চর আশারিয়াদহ ও দেওপাড়া এবং চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ও চর দেবীনগর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম 2 বছরে হারিয়েছে শত শত ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা আর হাজার বিঘা আবাদি জমি। লাখ লাখ সম্পদ আছে শুধু এই সাইডে, অনেক জমি আছে, হাজার হাজার বাড়ি ভাঙেই চলেই গেছে। আমরা এখন রাতে ঘুমাতে পাচ্ছি না, বাচ্চা নিয়ে বৃদ্ধ দাদা শাশুড়ি দাদা শ্বশুর আছে। এখনো প্রায় 500 পরিবার আর 1000 একর ফসলি জমি নিয়ে টিকে আছে পোলাডাঙ্গা ও হরমা গ্রাম। কৃষি ও পশুপালন নির্ভর সীমান্তবর্তী এই মানুষগুলোর এখন শেষ ভরসা পদ্মার তীরে টিকে থাকা সামান্য জমি। আমরা 0 পয়েন্টে চলে এসেছি, আর এই আমাদের পোলাডাঙ্গা ক্যাম্পটা যদি নেমে যায় তাহলে আমাদের এখানে সর্বহারা হয়ে যাবো। আমরা 95 বছর গেলে আমি কোথায় এখন কোথায় পাবো? আমার কোনো জায়গা নাই, কিচ্ছু নেই। ভাঙনের হুমকিতে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ক্যাম্প। স্থানীয়রা বলছেন, ক্যাম্পটি নদীগর্ভে চলে গেলে পুরো সীমান্ত এলাকা চলে যাবে বিএসএফ এর নিয়ন্ত্রণে। ইমার্জেন্সি বাদের অধিকাংশ জিওব্যাগ এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 2700-2800 বস্তা দিয়েছে, কিন্তু এলাকা মোটি রুখছে না। জিও বস্তা না দিলে এই বাঁধ রক্ষা হচ্ছে না, অথচ তার পাশাপাশি আবার ব্লক লাগবে। একটা বালুর বস্তা চারতে প্রায় 4 জন মানুষ লাগে, সেখানে আমরা একজনে চারতে পারি। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ বালু কম আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে কাজ করছে তারা। চলমান যেই আপৎকালীন প্রতিরোধ কাজ আছে সেগুলা বর্তমানে আমরা মনিটরিং করতেছি এবং ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করছি। ভাঙন থেকে গ্রামগুলো রক্ষায় কার্যকর উদ্যোগ দেখতে চায় পদ্মাপাড়ের মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।